যারা এই যে মাজারপন্থী লোক ওরাই ওইগুলো লাগায়। গাছ আপনার জিকির করে, রাত সন্ধ্যা হলে জিকির করে। ঢাকার অন্যতম প্রাচীন কবরস্থান আজিমপুর, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে কবরের ওপর প্রাকৃতিক দুর্বা ঘাসই ছিল চিরচেনা দৃশ্য। কিন্তু সম্প্রতি ভেতরে ঢুকতেই চোখে পড়ল ভিন্ন চিত্র। দুর্বা ঘাসের বদলে কবরের ওপর বসানো হচ্ছে ঘাসের কার্পেট। বিষয়টি নিয়ে অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছেন। আমার সামনে যেই কবরটি সেটি সমাধিস্থ করা হয়েছে 2021 সালে, এবং আপনারা দেখে অবাক হবেন, এটি দেখতে একেবারে সবুজ উজ্জ্বল মনে হচ্ছে। কবরের উপরে সাধারণত আমরা যেটা দেখি যে দুবরা কিংবা ঘাস লাগানো হয়, কিন্তু এই কবরটি একেবারে ভিন্ন। এরকম অসংখ্য কবর আজিমপুর কবরস্থানে রয়েছে। এটি আসলে শোভা বর্ধন করছে ঠিকই, তবে এটা আসলে কতটুকু উচিত কিংবা অনুচিত সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো। খোঁজ নিয়ে জানা গেছে, কবরের উপর এভাবে আর্টিফিশিয়াল ঘাস দেওয়াটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত নয়। প্রিয়জনের কবর পরিচ্ছন্ন ও সুন্দর দেখাতে স্বজনরা নিজ খরচে কৃত্রিম ঘাস বসাচ্ছেন। প্রশ্ন উঠেছে, এটা কতটা যৌক্তিক? আসলে ওইগুলো লাগান ঠিক না, আপনি প্লাস্টিক তো, ওগুলো আপনি লাগান ঠিক না। কবরে যে গাছ লাগানো ভালো। গাছ আপনার জিকির করে, রাত সন্ধ্যা হলে জিকির করে। গাছ লাগানি ভালো, প্লাস্টিক তো এটা পায়ের নিচে থাকে, ওগুলো লাগান ঠিক না। এটা আমরা দেখাশোনা করে রাখতেছি না, এগুলো কোনো করা ঠিক না। হাত দিছে নেই, আমরা করি বা ওনারা করা দেখে আমরা করি। মাসে কেউ 200 টাকা দেয়, 250 টাকা দেয়, 300 টাকা দেয়, 150 টাকা আছে, এটা আমরা 200 টাকা দেয়। ওগুলো লাগাইলে আছে না ভিতরে আপনি যে বাতাস ঢুকে না, পানি দেয় না, পানি ঢুকে না, ভিতরে মাটি শক্ত হয়ে থাকে, টাইট হয়ে থাকে। কৃত্রিম ঘাসকে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের অংশ হিসেবে দেখলেও অনেকেই বলছেন কবরস্থানে প্রাকৃতিক উপাদানই বেশি মানানসই। কবরের যে গাম্ভীর্য, সেটার সঙ্গে কার্পেট কোনোভাবেই মানানসই নয়। এই কার্পেট সাধারণত ব্যবহার করা হয় পাপোশ হিসাবে, যেটা এখন উঠে যাচ্ছে কবরের ওপর। যারা মাজারে ভক্ত তারাই দুগলোর উপরে বিশ্বাসী না, তারা কার্পেটের উপরে বিশ্বাসী। কার্পেটগুলোই তারা লাগায়। তারা যে ঈদে মরিয়ে গেছে, পীর মরিয়ে গেছে, তার কাছে আসে ওটা চাওয়া পাওয়া আছে, তাই চায়। এনে কি পায় না পায় তারাই জানে, আল্লাহই জানে। আমরা তো জানি যে এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। চালি আল্লাহর কাছেই চাতিবে। মানুষের যে মরিয়ে গেছে তার কাছে চালি তোর কিছু পাওয়া যাবে না, যাবে তার কাছে এসে তারা চায়, তারা ওটা বিশ্বাস করে। কিন্তু এটা তো আসলে শিরকির গুনাহ, এই গুনাহ তো এমনি মাফ হবে না। যারা ওই যে মাজারপন্থী লোক ওরাই ওইগুলো লাগায়। কিন্তু এমনি যারা বোঝবান, যারা আল্লাহরে ভয় করে, আল্লাহরে মানে, যারা রাসূলকে মানে, রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, এরাই কার্পেট লাগায় না, এরাই এইগুলোই দুগলাই লাগায়। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ব্যক্তিগত উদ্যোগ বাড়তে থাকলে কবরস্থানের নান্দনিকতা ও ধর্মীয় শালীনতা রক্ষায় একটি নীতিমালা প্রয়োজন হতে পারে। প্রশ্ন উঠেছে, ব্যক্তিগত উদ্যোগে হলেও কবরস্থানের মতো স্পর্শকাতর স্থানে কৃত্রিম উপকরণ ব্যবহারে সীমা থাকা উচিত। বিষয়টি নিয়ে ভবিষ্যতে কোনো নীতিগত সিদ্ধান্ত আসে কিনা সেদিকে এখন নজর। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।